আল্লাহ নিজেকে বহু বচন সর্বনাম দিয়ে কেন সম্বোধন করলেন? অথবা আল্লাহ নিজেই বারবার বলেছেন সৃষ্টিকর্তা ও প্রভু অনেকজন। এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। বস্তুত এক বচনকে বহু বচন সর্বনাম দিয়ে সম্বোধন করা এটি আরবি বাকৃতির অংশ। মহান মহত্ব বুঝাতে ও সম্মানার্থে এমন করা হয়, কারণ একজন মহান ব্যক্তি একাই অনেকজনের সমষ্টি তুল্য। এটিকে মহিমা জ্ঞাপক এক বচনের সর্বনামও বলা হয়। আরবি, ফার্সি ও উর্দুতে বক্তাপক্ষ ও শ্রোতাপক্ষের সর্বনামে সম্মানার্থে ও মহান মহত্ব বুঝাতে এক বচনের ক্ষেত্রে বহু বচন সর্বনাম প্রয়োগ সুপ্রচলিত। এমনটি আমরা সালামের ক্ষেত্রেও করে থাকি। যেমন আমরা যখন একজন অথবা দুইজন ব্যক্তিকে সালাম দিই তখন আসসালামু আলাইকুম বলি, এর প্রতি উত্তর ওয়া আলাইকুমুসসালাম বলি। অথচ কুম বহু বচনের সর্বনাম, যার অর্থ তোমাদের। সালামের ক্ষেত্রে এক বচনের সর্বনাম যেমন কা অথবা কি ও দ্বিবচনের সর্বনাম যেমন কুমা ব্যবহার না করে বহু বচনের সর্বনাম ব্যবহার করা হয় সম্মানার্থে। অনুরূপ আরবি ভাষায় অনেক সময় মর্যাদাগত দূরত্ব ও সুউচ্চতার প্রতি ইঙ্গিত করার উদ্দেশ্যে নিকটবর্তী জিনিসের জন্য দূরবর্তী ইঙ্গিত বহ শব্দ ব্যবহার করা হয়। যেমন হাদা, ইহা, ইহা এর স্থানে অনেক সময় দালিকা, উহা ব্যবহার করা হয়। এই প্রকাশ রীতি অন্য ভাষায় অপ্রচলিত হলেও আরবি ভাষায় বহুল প্রচলিত এবং সাহিত্যিকতা। এমনইভাবে আরবি ভাষায় শ্রোতার অন্তরে ভবিষ্যতে ঘটবে এমন ঘটনার সুনিশ্চয়তার বিশ্বাস বদ্ধমূল করার উদ্দেশ্যে ভবিষ্যৎ ক্রিয়ার পরিবর্তে অতীত ক্রিয়া ব্যবহার করা হয়।